এখন পশ্চিম বাংলায় একটা নতুন স্লোগান এসছে, মমতা দি দিয়েছে, আবার জিতুও বাংলা। ওটার বিষয়ে আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আবার জিতবো বাংলা, মমতা তো আগাম বার্তা দিয়েই দিয়েছে। হ্যাঁ, সে মমতা আগাম বার্তাটা যেটা দিয়ে দিয়েছে সেটা সঠিক। তার কারণ সেটার ভিতরে কোনো কিছু নেই। যাই কিছু রাজনীতি করে, এই রাজনীতির ভেতরে একটা ফাঁকা থাকে। একটা ফাঁকা থাকে, যে ফাঁকাটা নাকি হচ্ছে তার যে দলের যে মানুষরাও পর্যন্ত জানে না। হুম। তো ও তো হবেই। তার কারণ বাজপাইয়ের কাছ থেকে সে খেয়ে বসে আছে, সেই ঋণ তাকে শোধ করতে হবে। তার জন্যই সে আগাম বার্তাটা ওইটা দিয়েছিল যে বাংলায় আবার বাংলা। বাংলাটা বলতে গেলে পরে সেইখানে তার সাথে আছে পশ্চিম বাংলা। হ্যাঁ, বাংলা বলতে গেলে পরে আছে পূর্ব বাংলা, আর এটা হচ্ছে পশ্চিম বাংলা। তো পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি রাজ করবে, এটা তো এটা তো অতি অবশ্যই। হ্যাঁ, এই কথাটাই উনি বলেছেন। তো আমি সেগুলোকে বলতে যাচ্ছি না। আমার আমার মমতাকে নিয়ে মাথা ব্যথা নেই, অন্য কাউকে আমার যে মাথা ব্যথা নেই। আমি খালি বলবো খালি সাধারণ মানুষকে নিয়ে। আজকে সাধারণ মানুষ যে দলই সে করুক না কেন, আফটার অল সে কিন্তু সারা দিন দলবাজি দলবাজি করে গিয়ে শেষকালে তার ঘরে গিয়ে সে ঢুকে গিয়ে তাকে ওই যে ঠাকুর পুজোটুকু তাকে করতে হচ্ছে। ঠাকুর পুজো না করে সে বেরোচ্ছে না, ঠাকুর পুজো না করে সে করছে না। সে ইনকলাব বলুক আর যাই বলুক, তো ওগুলো তার পার্সোনাল ব্যাপার। তো আমি খালি একটা কথাই বলবো এখন সাধারণ মানুষের উদ্দেশ্যে, যে আগামী 26-এ যারা হিন্দু আছেন, যারা হিন্দু আছেন, তা আমি হিন্দুদের উদ্দেশ্যে বলছি যে আমাদের যে তারা এক কাট্টা হয়ে তাদের যে স্বাভিমানটাকে তাদের করুক, রক্ষা করুক, রক্ষা করার দায়িত্ব কিন্তু তাদেরই আছে। আজকে তারা ভাবতে পারছে না যে আজকে আমি করছি, এই যে মমতার মমতার সাথে আমি রয়েছি, এই বোধহয় আমার বোধহয় জীবনটা যাবে, কিন্তু না। যা পরিস্থিতি আছে সে পরিস্থিতিকে আমি ব্যাখ্যা করতে চাইছি না। তার কারণ এই পরিস্থিতি সবাই জানে। হ্যাঁ, এর অতএব এটাকে নিয়ে আমি আর করতে চাই ঘাটতে চাইছি না, কেননা নোংরা যত ঘাটবো তত আমাদের গায়ে লেগে যাবে। অতএব ওই সমস্ত গিয়ে নোংরা ঘাটতে চাইছি না। আমরা বলছি যে আসুন, আসুন আমাদের হিন্দুদের সাথে এক হয়ে হাতে হাত মিলিয়ে আগামী 26-এ আপনারা 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 পদ্মফুল মানে চিহ্নে আপনারা ভোট দিয়ে আপনাদের রায় আপনারা করুন। হ্যাঁ, এটাই বলবো আমি। এর বাইরে আমার আর কিছু বলার নেই। যে আজকে যা হচ্ছে, যা বাংলায় যা ঘটছে, এ তো অজানা কারোই নাই। এবার তাদের ভালো মন্দ কিন্তু আগামী 26-এই আছে। এই 26 যদি মিস করে ফেলে, তাহলে পরে না থাকবে মমতা, আর না থাকবে মানে অন্য কেউ। তো সেখানে আবারও বলছি যে সেই সমস্তকে ভুলে গিয়ে যাই করুন করুন, এখন আছেন থাকুন, 26-এ ভোট কেন্দ্রে এসে ভোটটা যাতে সঠিক জায়গায় আপনারা মারুন। ব্যাস এটাই বলবো। এই রায় আপনারা দিন। আগামী দিন আগামী দিন একটা স্বচ্ছ ভারত একটা তৈরি হবে। এখনকার এডুকেশনের পরিস্থিতিটা কি? আর আপনারা যদি ধরুন বিজেপি পার্টি চলে আসলো, তো এডুকেশনটা বেস্ট করার জন্য কি করতে পারে? এবারে এবার এবারে সবার আগে আসবে শিক্ষার ব্যাপারটা। তার কারণ হচ্ছে বাংলায় কোনো শিক্ষার কোনো একেবারে নৈরাজ্য চলছে। এখানে শিক্ষা বলে কিছু নেই এখন। এখন আছে খালি একটাই, খালি যে ভাতা দেবো, ভাতা দেবো। আমি মাস গেলে একটা মাসোহারা দিয়ে দেবো সেই ইয়াং ছেলে মেয়েদের। হ্যাঁ, ওই দিয়ে তোমরা রাস্তাঘাটে তোমরা আর আমি তো আমি তো মদের দোকান তো খুলেই দিয়েছি, আরও দরকার পড়লে আরও খুলে দেবো। মদ খাবে, রাস্তাঘাটে গিয়ে পড়ে থাকবে, এই তোমাদের ভবিষ্যৎ হবে। আর আরেকটা কথা বলছি,
যে যে দেখুন, আমরা যতই আমরা এই করি, আজকে আমাদের আমাদের ভারতবর্ষের যে হিন্দু সমাজ, মানে হিন্দু সমাজ বলতে আমাদের ভুল, আর সনাতনী সমাজ, এই সনাতনী সমাজের মধ্যে যারা আছেন প্রত্যেকেরই যে নিজ নিজ একটা ভাবনা আছে, সেই ভাবনাটাকে প্রতিফলিত করুন। এটা আমরা বারবার করে বলবো। হ্যাঁ, এটাই আমি বারবার করে বলবো। তার কারণে এর বাইরে আর আমার বলবার মতো আর কিছু নেই। এই যে নতুন পার্টি আজকে উদ্বোধন হলো, আর আপনারা কি উদ্দেশ্য রেখেছেন? আপনার ওয়ার্ডে কি কি সমস্যা আছে এটা বলতে পারবেন? আমাদের ওয়ার্ডে অনেক সমস্যা আছে, অনেক কিছু সমস্যা আছে, বলতে গেলে রাত পার হয়ে যাবে। তবে আমরা সেই সমস্যার মধ্যে যাচ্ছি না। আমরা একটাই কথা বলছি, এই পার্টি অফিসটাকে যে উদ্বোধন করা হলো, এখানে জনসাধারণের সাধারণ যে ন্যূনতম যে কাজগুলো, যেগুলো অফিসিয়াল যে কাজগুলো, সেই কাজগুলো যাতে ভালোভাবে হয় সেটাই আমি বলবো। হ্যাঁ, সেটাই আমি বলবো। তার কারণ আমাদের আমাদের অভাব রয়েছে, অনেক মানুষ আছে, অনেক কিছু যে পেপারস নিয়ে নিয়ে তারা ঘোরে, কিন্তু তারা আজকে আজকে সেখানে আজকে যে পার্টি অফিস উদ্বোধন হলো, সেই পার্টি অফিসের যিনি উদ্যোক্তা আছেন, তার কাছে আমার বলারই আছে যে এই অঞ্চলের সাধারণ মানুষ যাতে তারা অন্তত তারা একটু কাজটা পায়। ব্যাস এইটুকু।